নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্টারিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা পশ্চিমবঙ্গ পুলিশের জন্য খাটছো এবং যারা কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে রয়েছো, তোমাদের জন্য কিন্তু মারাত্মক কিছু কথা বলতে চলেছি। একটু মগজে ঢুকিয়ে নিও এবং সাবধান ভাই। কারণ হাতে সময় কম। কেন ভিডিওটা বলছি? এতদিন সরকার ছিল অন্যরকম। সরকারের পথই ছিল তোমার ঢিলেমি। এবার তোমাদেরকে বলি, এবার আমাদের সরকার কিন্তু যারা গঠন করতে চলেছে তারা কিন্তু বুলডোজারওয়ালা। তো বুঝতেই পেরেছো যে সবকিছু কিন্তু অ্যাকশন মোডে কাজ হবে। এর আগে আমরা দেখে এসেছি সেন্ট্রাল এক্সামিনেশনের ক্ষেত্রেও সব জায়গাতে দেখে এসেছি। তো তোমাদেরকে ভালো করে কথাগুলো শুনে নাও এবং জেনে শুনে তোমাদেরকে বলছি, তোমরা প্রস্তুতি কিন্তু না নিলে এরপরে কিন্তু ভীষণ মাত্রায় ঠকে যাবে। বাস্তব কথা, চিরঞ্জিত স্যার জানবে যখন কোনো খবর বলছে তাহলে যেটা না জেনে না শুনে বলে না। আর ২ নম্বর হচ্ছে, যারা চ্যানেলে ১ম আসছো, সেটা ফেসবুক হোক, চাই ইউটিউব হোক, যেখান থেকেই দেখছো, ফলো আপ ডেফিনিটলি করে রাখো। প্রচুর, প্রচুর পুলিশের তথ্য সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরির তথ্য, সঠিক প্রিপারেশন এবং গাইডেন্স, ফ্রি ক্লাস, তুমি সবকিছু এই চ্যানেল থেকে এভেইলেবল হবে। বোঝা গেল? তো পরপর তোমাদেরকে বলতে থাকছি, তোমরা একটু একটা শুনে যাবে এবং একটা লাইক করে দিয়ে যাবে, যাতে পরবর্তীতে আমার তোমাদেরকে আরো ২য় ভিডিওতে বলতে আরো ভালো লাগে। ঠিক আছে? আর তোমাদের জন্য একটা কথা বলি, অনেকজন বলছে যে, "স্যার এরপরে তো ধরুন সেন্ট্রালের আন্ডারে চলে যাবে।" তো ডেফিনিটলি রাজ্য তো বিজেপি চলে আসা মানে সেন্ট্রাল আন্ডারটেকিং চলে যাবে। তো আগে তো আমাদের মমতা ব্যানার্জির আমলে আমরা দেখে এসেছি যে অ্যাকচুয়ালি মেডিকেলই হতো না। তো বেঙ্গল পুলিশে মেডিকেল কি স্যার আগের মতনই থাকবে না? তার লেভেল বাড়বে। ভিডিও আসছে। দেখে নিও। কারণ একটু মেডিকেল একটু চেঞ্জ হবে। ভালো চেঞ্জ হবে মেডিকেলের। ঠিক আছে? এতদিন তো মেডিকেল নিয়ে কোনদিন ঝামেলায় পড়োনি। এবার কিন্তু মেডিকেল কি, কি চেকিং হবে না হবে তার বিস্তারিত ভিডিও আমি একটা নেক্সট ভিডিও যেটা দেবো, ওইজন্যই বলছি সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে? এবং অনেক কিছু তথ্য বলার আছে। নতুন রিক্রুটমেন্ট তো শুনেছো। প্রত্যেকটা বিভাগে কত, কত সিট আসছে সব বলে দেবো তোমাদের। ঠিক আছে? পরপর শোনো। আজকে দেখেই নিয়েছো কি বিষয়ে কথা বলতে চলেছি। রেজাল্ট এবং সবথেকে বড় জিনিস যে মেইন এক্সাম, হাতে সময় নেই। হাতে সময় কত পেতে চলেছে। তো চলো পরপর, পরপর তোমাদেরকে বলে দিই। এবং যারা প্রিপারেশন এরপরেও করবা না, তাহলে জানবা যে তোমাদেরকে কিন্তু ভুগতে হবে ভাই। দিনের শেষে এই মানে সরকার এত কিছু দেওয়ার পরেও আজকে তারপরেও দেখবা বেকার হয়ে বাড়িতে বসে থাকতে হচ্ছে। কারণ তোমার তোমার কর্ম অনুযায়ী তুমি ফল পাবে। তুমি এখন থেকে যদি আমার কথা শুনে যদি মগজ লড়াও, যদি তুমি ছোটাছুটি প্র্যাকটিস করো, তাহলে তুমি মাঠে পাস করবে। আর যদি এখন থেকে প্রিপারেশন নাও আমার কথা শুনে, তাহলে তুমি পরীক্ষায় ডেফিনিটলি ক্র্যাক করবে। এবার তোমার যদি মনে হয় যে স্যার আমার পক্ষে তো সম্ভব নয়, রেজাল্ট বেরোক, হ্যাঁ, লোকের কথা শুনছি, তাহলে লোকের কথা শোনো। লোকের যদি তোমাকে খাওয়ায়, পড়ায়, তোমার ফ্যামিলিকে চলায়, তাহলে তুমি তাই করো। আর যদি না হয়, তাহলে চিরঞ্জিত স্যারের কথা শুনে পড়তে বসো। বুঝতে পেরেছো? হাতে সময় খুব কম। একই সাথে তুমি ডবল, ডবল চাকরির জন্য প্রিপারেশন নিতে পারবে। এক তো বেঙ্গল পুলিশ আসছে সামনে, উল্টি কলকাতা পুলিশ। দুটো একসাথে প্যারালালি করে দেবো। বুঝতে পেরেছো? তো চলো, তোমাদের একে, একে বলে দিই। একটু লাইক দিয়ে দিও প্রত্যেকজন। ফার্স্ট অফ অল তোমাদেরকে বলি কেপি রেজাল্ট। কেপি কনস্টেবল রেজাল্ট স্যার কবে আসতে পারে? তোমাদেরকে বলে দিই, কেপি কনস্টেবলের রেজাল্ট, তোমরা নতুন সরকার গঠন হচ্ছে তো, সেই জন্য তোমাদের মুখ্যমন্ত্রী গঠন না হলে তো ধরো একটু হেরফের হবে। কিন্তু তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিই, জুন মাসের, জুনের ফার্স্ট উইক, এই জুনের ফার্স্ট উইকটা ধরে রাখো। এর আগে তোমাদেরকে বলেছিলাম মে মাসের ২০ তারিখের পরে। হ্যাঁ কি না? যেহেতু নতুন সরকার আসছে, সেহেতু ২-৫ দিন ১০ দিন এদিক ওদিক করে দেবে। ঠিক আছে? তো তোমাদেরকে স্পষ্ট করে বলে দিই, জুন মাসের ফার্স্ট উইকে তোমাদের কলকাতা পুলিশের কনস্টেবলের রেজাল্ট, কনস্টেবলের প্রিলিমিনারি রেজাল্টটা কিন্তু তোমাদের আউট হয়ে যাবে। ঠিক আছে? কেন তোমাদের এই রিক্রুটমেন্ট চরম ফাস্ট হয়ে যাবে? কারণ এইটার পরেই কলকাতা পুলিশের আবার নতুন ভ্যাকান্সি আসছে ৪,০০০ প্লাস। ঠিক আছে? সেটাও আসছে। আমি এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে বলছি না। কিন্তু সবকিছু জানতে হয়, তোমাদের জন্য খোঁজ খবর রাখতে হয়। এটা না কমপ্লিট হলে ওটা কি করে করাবে? ঠিক আছে? তো তোমাদেরও তো ভালো লাগবে যে না স্যার একটার পেছনে আরেকটা দাঁড়িয়ে আছে। মানে আর তো আর আমাদের সেইরকম ওই মমতা ব্যানার্জির আমলের মতো হতে হবে না। যে তোমার একটা রিক্রুটমেন্ট, একটা ভোট, আবার নেক্সট ভোট। এইরকম এর আগে আমরা দেখে এসেছি। আজকে ১৫ বছর পড়াচ্ছি ভাই। ঠিক আছে? তো বারবার করে বলছি, আর এইরকম জিনিস দেখতে পাবে না। তো শেষ সুযোগ, এবং এইটুকু বলতে পারি যে নিজের 100% দাও, অবশ্যই তোমার সিলেকশন পেয়ে তুমি বেরিয়ে যাবে। ঠিক আছে? তো চলো পরপর, পরপর কথাগুলো শোনো। তো কি বললাম? জুন মাসের ফার্স্ট উইকের দিকে তোমাদের কিন্তু রেজাল্ট আসতে চলেছে কনস্টেবলের। এটা কিন্তু তোমাদের কনফার্ম ধরে রাখো। হ্যাঁ?
দু-৫ দিন এদিক ওদিক হতে পারে, কিন্তু কনস্টেবলের রেজাল্ট তোমার জুন মাসের ফার্স্ট উইকের দিকে বেরোবে, যেটা গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্টও কিন্তু একই সময়ে এই কাছাকাছি কিন্তু বেরোবে। রেজাল্ট বেরোনোর সময় মানে হচ্ছে জুন মাস, ধরে রেখো। ঠিক আছে? ২ নম্বর জিনিস হচ্ছে স্যার এর পিএমটি পিইটি কতদিন? দেখো, যতই রাজ্য সরকার আসুক না কেন, পাল্টাক না কেন, চেয়ারম্যান পাল্টাক না কেন, কিন্তু করছে কাজ তো পিআরবি। পিআরবির আন্ডারে কাজ হচ্ছে তো। তো পিআরবি আমরা এমনিতেই দেখেছি, পিআরবি কিন্তু খুব প্রসেস ফাস্ট করে। সব কিছুতেই প্রসেস ফাস্ট করে, হ্যাঁ কি না? এর আগেও আমরা দেখে এসেছি যে যতটা তাদের এগানোর, এমনকি এটাও, এই যে তোমাদের কেস হয়ে আছে না, এই যে বেঙ্গল পুলিশের কেস হয়েছিল বা কেস হয়ে আছে, তোমাদের এই বিষয়টা তোমাদের বলি, তারপরেও কিন্তু এই খবরটা আমি আজকে থেকে তোমাদের বলিনি। এর আগেও কলকাতা পুলিশের ভিডিও করে তোমাদের সাবধান বার্তা প্রথমে অনেকদিন আগে যেদিন জানতে পারি আমি সেদিনই তোমাদের বলে দিয়েছিলাম যে ভাই তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু মাঠ হতে চলেছে এবং সরকার কিন্তু কেস পেস মানবে না। সে তার যতটা প্রসেস কমপ্লিট করে রাখবে। বাকিটা তারপরে পরের বিষয়। কিন্তু এই সরকার এসেও কিন্তু তার পরবর্তী প্রসেসটাও আর রাখবে না। তারা জয়েন করেই ছাড়বে। বোঝা গেল? এবার কনফার্ম হয়ে যাও যে তোমাদের কিন্তু ভাই ন্যায্যতা এবং যোগ্যতার ভিত্তিতেই রিক্রুটমেন্ট হতে চলেছে, কিন্তু কারণ আপকামিং রিক্রুটমেন্টে হতে চলেছে সিবিটি। ঠিক আছে? তো তোমাদেরকে বলি, একদম আকাশ পাতাল ধাক্কা খাওয়ার মতো জায়গা। কারণ এই সিবিটি নিয়ে কিন্তু অলরেডি আমরা কিন্তু ডেপুটেশন কিন্তু একদম তৈরি, এবং তার সাথে মেয়েদের হাইট টাইট অনেক কিছু চেঞ্জ করার জন্য কিন্তু অনুরোধ করা হয়েছে, এবং আশা করি সরকার সেটা বুঝবে, সেটা রাখবে। ঠিক আছে? এর আগে আমরা ওয়েলফেয়ারের কাছে কম বেশি সেটা জানিয়েছিলাম। এবার চলো তোমাদেরকে বলি, পিএমটি পিইটি এইটা তোমাদের লাগভাগ ২০ দিন, তাও পাবে না হাতে, ১৫ থেকে ২০ দিন সময় পাবে। ঠিক আছে? তার মানে ধরে রাখো জুন মাসের ফার্স্ট উইকে যদি রেজাল্ট দিয়ে দেয়, তাহলে জুন মাসের লাস্ট উইক টাকা তোমাদের মোটামুটি পিএমটি পিইটি শুরু হয়ে যাবে, এবং বলতে পারি তোমাদের এইটা মোটামুটি ধরো ১ মাস হিসাবে, এক মাস চলবে। ১ মাস চলবে। তা ৩০ দিনের কাছাকাছি চলবে। ২০-২৫ দিন তো চলবেই চলবে। তো সেই অনুযায়ী ধরে নিতে পারো যে তোমরা জুন মাসের লাস্ট উইক থেকে মানে জুলাই মাসটার প্রায় ধরো শেষ পর্যন্ত তোমাদের চলবে। ঠিক আছে? তোমাদেরকে জানিয়ে দিই সবথেকে তাজ্জবের ব্যাপার, আগস্ট মাসের লাস্ট, একদম লাস্ট অফ আগস্ট হতে চলেছে তোমাদের কলকাতা পুলিশের মেন পরীক্ষা। কথাটা মিলিয়ে রেখো। হ্যাঁ, এবার স্যার যদি আপনি যেটা বলছেন যদি হেরফের হয়, যদি হেরফের হয়, খুব বেশি হলে ১০ থেকে ১৫ দিনের হেরফের হবে। ঠিক আছে? ১০ দিন যদি পেছাই, এই ডেট থেকে ১০ দিন পিছিয়ে যেতে পারে। মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইক হতে পারে। এর থেকে বেশি না। এবং তোমাদেরকে স্পষ্ট করে বলে দিই, তোমাদের এই রিক্রুটমেন্ট এই বছরই জয়েনিং হয়ে যাবে। সুতরাং তোমাদের ডিসেম্বরের মধ্যেই তোমাদের কিন্তু জয়েনিং কমপ্লিট করবে। মানে জয়েনিং হয়ে যাবে। তো এইজন্য বুঝে রাখো যে ডিসেম্বরের আগেই তোমাদের জয়েনিং করিয়ে দিয়ে তারপর নতুন রিক্রুটমেন্টটা ছাড়বে। মানে তোমাদের জয়েনে হবে, ওই দিক থেকে ওয়েবসাইটে নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে। এরকম একটা বিষয় তোমাদেরকে বলি, পশ্চিমবঙ্গের যে ছাত্রই আছো কিনা, তোমরা যদি এর পরেও যদি আমি এতটা কনফার্মেশন দিয়ে বলে দিচ্ছি যে ভালো করে পড়া কর ভাই, না হলে কিন্তু একদম শেষ হয়ে যাবে। একটা জিনিস জেনে রাখিস, যতদিন চিরঞ্জিত স্যার আছে, যতদিন চিরঞ্জিত স্যার এই ময়দানে রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীর চোখের জলের দাম যারা এর আগে দেয়নি তাদেরকে ভুগতে হয়েছে, এবং পশ্চিমবঙ্গ পুলিশের সহ সমস্ত বিভাগের ছাত্রছাত্রীদের চোখের জলের দাম নতুন সরকার দেবে। বোঝা গেল? দেবে। কারণ তারা তাদের সামনে চোখের জল ফেলা হয়েছিল বলেই কিন্তু তাদেরকে পাল্টিয়ে নিয়ে আসা হয়েছে। সুতরাং তোমরা এটা চোখ বুজে প্রিপারেশন নাও, এবং তোমাদেরকে বলছি কারেন্ট অ্যাফেয়ার্স লেভেল এটা চেঞ্জ হয়ে যাবে। কারণ কোশ্চেনের লেভেল, কোশ্চেনের মান কিন্তু আর আগের মতো থাকবে না। তোমরা কেপি পিলি যা দিয়েছো, কেপির মেন কিন্তু একটু রকম আলাদা হবে। তো সেই অনুযায়ী তোমাদেরকে বলছি, কলকাতা পুলিশের পরীক্ষা যারা ভাবছো যে সিরিয়াস আমাকে স্যার ক্র্যাক করতে হবে, তাহলে আমি চোখটা বুজে তোমাদেরকে বলবো প্রিপারেশন লেভেল বাড়াও। এখন থেকে প্রিপারেশন লেভেল বাড়াও, না হলে কিন্তু চাকরি পাবে না। বাস্তব কথা। এক তো তোমার এই রিক্রুটমেন্টে হয়তো এই কলকাতা পুলিশটা তোমাদের সিভিটিতে আসবে না। এটা তোমাদের যেমন আছে তেমনই। কিন্তু নিউ রিক্রুটমেন্টে সব দেখবা সিবিটি আসছে। ঠিক আছে? রিক্রুটমেন্ট দুর্নীতি বন্ধ করার সবথেকে বড় জায়গাই হচ্ছে সিবিটি। ওই সিবিটি চলে এলে কি বলতো, কম্পিউটার টেস্টের মাধ্যমে পরীক্ষা হবে। তোমরা দেখেছো রেলের মাধ্যমে। আর সেখানে কিন্তু কোশ্চেনের লেভেল কিন্তু বেশ মান টাপ দেয়। ঠিক আছে? এখন থেকে প্রিপারেশন নাও। চোখটা বুজে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, বেরিয়ে যাবে। ঠিক আছে? এবার তোমাদেরকে বলি, দেখো কালকে আমাকে অনেকজন বলেছিল যে স্যার ব্যাচটা ১৫ তারিখে শুরু হবে। অলরেডি ভর্তি প্রায় 90% কমপ্লিট। তো যারা এখনো পর্যন্ত ভর্তি হয়নি, তাহলে তোদের মতো মূর্খ কেউ নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি,
এই ডাব্লিউবিপি যেটা বেরোচ্ছে এবং কেপি যেটা মেন আছে, এই দুটোকেই আমি এই ব্যাচ থেকে তোদের করিয়ে দেবো। কোনো অসুবিধা নাই। দেখ ভাই, ইউটিউবে আমার পক্ষে সবার তো ফ্রিতে ক্লাস করানো সম্ভব নয়। কারণ একটা জিনিস জেনে রাখিস, ফ্রি জিনিসের মূল্য থাকে না। আর ২ নম্বর জিনিস হচ্ছে যেভাবে তোদেরকে উইথআউট পেন পেপার করাবো, এত কিছু দেখ নিজেও কিছু আয়ত্ত করেছি, তো সেই জায়গা থেকে যখন তোদেরকে মানুষ করব, যখন এত বড় দায়িত্ব নিয়েছি যে তোর কেপি আমি মিস যেতে দেব না, তোর ডাব্লিউবিপিতে আমি মিস যেতে দেবো না। তাহলে এত বড় যখন দায়িত্ব নিচ্ছি, তাহলে সেই দায়িত্বটা পালন করার জন্য সামান্য কিছু ফিস ৳১৩০ কি তোদের কাছে খুব বেশি যাবে পার মান্থ? এমনকি যতদিন না চাকরি পাবি, যতদিন না পর্যন্ত পাবি এবং ততদিন পর্যন্ত এই ৳১৩০ বেতন। আর এই ১ম এ ভর্তির সময় কত একটা লাগছে? ৳৫৯৯। এটা অনলাইনের ক্ষেত্রে বলছি। আর যারা এসআই নেবে, আমি তোমাদেরকে কালকেই তো বলে দিয়েছি, ১০০০ প্লাস এসআই কিন্তু তোমাদের অলরেডি এটা এসে বসে আছে রেডি। তো এসআই এর একটা কোর্স কমপ্লিট করতে আজকে এতদিন পড়াচ্ছি। আজকে এত ২৫০০ প্লাস ছাত্রছাত্রী, এই দুটো হাত দিয়ে সিলেকশন পাওয়ানোর পুলিশ বিভাগের কথা বলছি। এবছরও ধরো ১৬০০ প্লাস সিলেকশন হয়ে বসে আছে। তো যেদিন রেজাল্ট বেরোবে সেদিন তোমাদেরকে দেখিয়ে দেবো যে কত সিলেকশন পেয়েছে। তো আগেও ধরো পেয়েছে। তো এবছরে এএসআই ২০০ প্লাস বেরোবে। এটা আশা রাখছি। তো সেইজন্য বলছি যে এখনো পর্যন্ত পুলিশ বিভাগে যদি সাকসেস যদি দেখতে চাও, তাহলে দায়িত্ব সহকারে যদি পড়ো, তো ডেফিনিটলি আমি দায়িত্ব সহকারে তোমাকে বলতে পারি, তোমাকে ভাবতে হবে না। ১ টা বছর লেগে যায়। 1 ইয়ার লেগে যায় প্রিলিমিনারি এবং মেন কমপ্লিট করতে। তো সেইজন্য তোমাদেরকে বলি, অনেকজন আমাকে বলছে, "স্যার রুদ্রনীল ব্যাচটা যেটা এসআই এর, ওখানে কি স্যার মেনের ক্লাস করানো হবে?" তোমাদেরকে স্পষ্ট করে বলে দিই, রুদ্রনীল ব্যাচ যেটা এসআই, এটা প্রিলিমিনারি এবং মেন দুটোর জন্যই কিন্তু ব্যাচ। প্রিলিমিনারির সাথে, সাথে তুমি মেনের ক্লাস করতে পারবে। অর্থাৎ তোমার এইরকম একটা রুটিন, তুমি এটা তো প্রিলিমিনারি রুটিন। এটা তুমি রুদ্রনীলে যেহেতু সবার একই, যারা এসআই দেবে তারাও তো কনস্টেবল দেবে। তারা এই ব্যাচে ক্লাস করতে পারবে। তাহলে তাদের প্রিলিমিনারিটা কভার হচ্ছে এবং তার সাথে তোমার এইরকম ধরনের আরেকটা রুটিন পাবে যেটা মেইন কমপ্লিট হবে। এরপরে তোমরা ভেবে দেখো যে তোমরা কি এসআই এর জন্য পড়বে না? ডবল তারা কিন্তু ইজ নট ইজি। আমি আবারও বলছি, ৩-৪ মাস ৫ মাসের প্রিপারেশন ডবল তারা হয় না। আজকেও আমার কাছে কয়েকশো স্টুডেন্ট এখনো পড়ছে। হ্যাঁ, ওদের তো ব্যাচ বেরোনোর আগে তো প্রায় কয়েক হাজার ছিল। আবারও নতুন করে কিন্তু কয়েকশো, প্রায় ৮০০-৯০০ স্টুডেন্ট ধরো নতুন করে আবার প্রিপারেশন নিচ্ছে। কিন্তু একেকজন খাঞ্জার তৈরি হচ্ছে। এই ৮০০-৯০০ টা ধরো কবে বেড়ে ৩-৪ হাজার হয়ে যায়। তো এই যে স্টুডেন্ট তোমরা এখন থেকে প্রিপারেশন নাও। চিরঞ্জিত স্যারের হাত ধরো, ডেফিনিটলি তুমি সিলেকশন পাবে। আমি কথা নয়, কাজে প্রমাণ করে দেবো তোমাকে। বোঝা গেল? এইটুকু জেনে রাখো। আজকে যদি এই ভাঁওতাবাজি, চুগলিবাজি করে বেড়াতাম, তাহলে জোর গলায় বলতে পারতাম না এই কথা। বুঝতে পেরেছো? যে পশ্চিমবঙ্গের বুকে এখনো পর্যন্ত পুলিশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে তুমি যেকোনো থানায় চলে যাও, সেখানে কোনো অফিসারকে জিজ্ঞাসা করো যারা ২০, ১৯, ১৮ তে চাকরি পেয়েছে, চিরঞ্জিত স্যারের নাম তারা বলবে। বুঝেছো? তা অলরেডি তোমরা রাস্তায় আন্দোলনও দেখে এসছো আমাকে দীর্ঘদিন। ঠিক আছে? তো এইটুকু জেনে রেখো যে দায়িত্ব যখন নিয়ে বলছি, তোমার কেপি তুমি কিছু জানো না স্যার। বেঙ্গল পুলিশে কিছু জানি না। আমি ১ম, আর এবছর তো ৫ বছর করে বাড়াচ্ছে। তাহলে তোরা এর পরেও বাড়িতে বসে থাকবি? আমি বারবার করে বলছি, আমার কথাটা শুনে পড়াটা শুরু কর। আর ২ নম্বর হচ্ছে ছোটাটা শুরু কর। কারণ ছোটাটা যদি কমপ্লিট না করতে পারিস তাহলে কোনো মানে হয় না। আর ছোটা কিন্তু ভাই ভীষণ টাফ। ৬.৫ মিনিটে ১৬০০ মিটার ইজ নট ইজি। ঠিক আছে? তো যারা ভর্তি হবি, এই যে এই নম্বরটা একটু স্ক্রিনশট মার। এই দুটো নম্বরে একটু তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ কর বা কল করে নাও। ঠিক আছে? ওই ৳৫৯৯ পড়বে। এই তো ফোনও চলে এসছে। তো ৳৫৯৯ ১ম এ পড়বে আর ওই ৳১৩০ করে বেতন। আর যারা এসআই দিবি তাদের ৳৯৯৯ দিয়ে দিবি। বাস এখানে হোয়াটসঅ্যাপ কর বা কল কর, আমি ডিটেইলস দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আর এই যে এই রুটিনটা একটু সেভ করে নে তোরা। এই রুটিনটা একটু স্ক্রিনশট মেরে নে তো বাবা। এই রুটিনটা একটু স্ক্রিনশট মেরে নে। এই যে এই রুটিনটা তোরা পেয়ে যাবি ওখানে। বুঝতে পারলি? আরেকটা কথা বলি, অনেকজন আমাকে বলছিল ব্রাঞ্চের কথা। আবার একবার সাবধান দিয়ে দিয়েছি এখানে দেখো। পিএমটি, পিইটি নেই। কে বলবে রে তোর দিকে এরমভাবে? আমি আছি বলে এখনো পর্যন্ত না, তোরা আশা ভরসা বেঁচে আছে, এটুকু জেনে রাখিস। তো এই দেখ, আমাদের ব্রাঞ্চ যারা অফলাইনে পড়তে চাইছিলিস, আমি বারবার করে বলছি, ৳১৪৯৯ করে দিয়েছি তোমাদের অফলাইন কনস্টেবলের আহ, পড়ানোর মানে ফি। এবং তার সাথে এইটা যারা নেবে তাদের সাথে ৳২০০০ একটা অনলাইন কোর্স সম্পূর্ণ ফ্রি থাকে। অর্থাৎ যারা আমাদের অফলাইনে পড়ে তাদের অনলাইনে কোর্সটাই ফ্রি থাকে। বুঝতে পারলি কতটা ছাড়? দেখ, তো ৳১৪০০ যেটা মানুষের ১৫০০-২০০০ অনলাইনে নেয়, তো আমাদের অফলাইনে রানাঘাটে পড়তে পারবে, বারাসাত, পূর্ব বর্ধমান, পাঁশকুড়া, কাটোয়া। ঠিক আছে? আরেকটা কোথায়? ও, আরেকটা আবার টাইপ করে নেই দেখছো? তো কাটোয়া।
এতগুলো ব্রাঞ্চ আমাদের রয়েছে। ঠিক আছে? আর একটা কথা তোমাদেরকে বলি, যারা এসআই নেবে তাদের কিন্তু ২৪৯৯ ৳১,০০০ বেশি লাগে। ঠিক আছে? এইটা হচ্ছে কোর্স ফি, আর পার মান্থ একটা বেতন তোমাকে দিতে হবে। তো একটু হোয়াটসঅ্যাপ করে নিও, এবং যারা অফলাইনে পড়বে তোমাদেরকে বলে দিই, আমি পার্টিকুলারলি শনিবারে থাকি রানাঘাটে, বারাসাতি থাকি রবিবারে, বর্ধমানে থাকি মঙ্গলবারে, পাঁশকুড়ায় থাকি তোমার সোমবারে, আর তোমার কাটোয়ায় থাকি বুধবারে। ঠিক আছে? আর বাকি আরেকটা করে ডেট, ২ টো করে ডেট তোমরা পাচ্ছ। ব্রাঞ্চে ২ টো করে এনাফ। বুঝতে পারলে? আমি পুরো তৈরি করে নেবো। একদম ১ম থেকে তোর বেসিক ক্লিয়ার নাই, পুরো তৈরি করে নেবো। আর যারা মনে করছিস স্যার আমার অনলাইনটাই হয়ে যাবে, দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। আর দ্বিতীয়বার বাবা-মাকে বল যে চিরঞ্জিত স্যার দায়িত্ব নিয়ে বলছে, আর দ্বিতীয়বার তোকে আর এই প্রিপারেশন এর দিকে যেতে হবে না। বুঝতে পারলি? আমি তৈরি করে নেবো যা। তো যারা নিবি একটু তাড়াতাড়ি নিয়ে নিস বাবা। আমি তো ক্লাসটা শুরু করব। তোদের এই 10% সিট বাকি আছে। তো 10% এ আমি ভর্তি করে কিন্তু কালকেই ক্লাস শুরু করে দেবো। ভেবেছিলাম ১৫ তারিখ। তো ১৫ তারিখেও একটা শুরু করব, কিন্তু সেটা দেরি হবে। আমার মনে হয় যত তাড়াতাড়ি পারবি অ্যাডমিশন নিয়ে নে, হাতে সময় কম। ঠিক আছে? আর যা, যা বললাম সেগুলো মিলিয়ে রেখো, সেই অনুযায়ী মাথায় রেখে, যে চিরঞ্জিত স্যার বলেছে মানে এবার ছোটাটা প্র্যাকটিস করি। এক তো পড়াটা শুরু করো, ২ নম্বর হচ্ছে ছোটাটা প্র্যাকটিস করো। আর বাকি পাল যা খবরাখবর হবো, আমি সবকিছু তোমাদের দিতে থাকবো, এবং সঠিক গাইডেন্স। আর যারা ব্যাচে পড়বে তারা তো প্রচুর খবরাখবর এমনিই পাবে। ঠিক আছে? অল দ্য বেস্ট। সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় মা কালী।